চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গে অব্যাহত রয়েছে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সেই সঙ্গে আজ রাতের মধ্যেই 40 থেকে 60 কিলোমিটার বেগে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরের বুকে ভয়ানক নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তাই আগামীকাল 20 জুন শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে সরাসরি জানিয়ে দেব। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি জানার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন জানাতে ভুলবেন না। তো এ পর্যায়ে আমরা প্রথমেই চলে আসলাম উপগ্রহ চিত্রে। এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি, বিশেষ করে ঢাকার উপর দিয়ে ঢাকা, তারপরে হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, শিবচর, মুকশিদপুর, এদিকে ধামরাই, কাপাসিয়া, নরসিংদী, এছাড়াও রয়েছে নগরপুর, বানশাইল, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা হালকা মেঘের দেখা যাচ্ছে। কিন্তু কোনো কোনো অঞ্চলে ঢাকার বিশেষ করে ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নগরপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তাই কোনো কোনো অঞ্চলে ইতিমধ্যে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাবনা, নগরপুর, শৈলকুপা, ফরিদপুরের এই সমস্ত অঞ্চল দিয়ে। তবে এদিকে দেখা যাচ্ছে খুলনার বিভিন্ন অঞ্চল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগড়া, মাদারীপুর এই সমস্ত অঞ্চলেও কোনো কোনো জায়গায় হালকা থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বরিশালের দিকে আরও গভীর ভারী নিম্নচাপের বা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বিশেষ করে বরিশাল, মতিরহাট, ভোলা, বুরহানুদ্দিন, চরফ্যাশন, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, মিরহাজগঞ্জ এই সমস্ত কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তবে এদিকে দেখা যাচ্ছে সিলেটের একাধিক অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি আংশিক মেঘলা থেকে কিছুটা ভারী মেঘ দেখা যাচ্ছে। বিশেষ করে জয়ন্তীপুর, চরকাই, বারলেখা, কুলাউড়া, এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ কোনো কোনো জায়গায় ইতিমধ্যে সিলেটের বিভিন্ন জায়গায় হালকা থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কাপাসিয়া, কুমিল্লা, তারপরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, এছাড়াও রয়েছে ধামরাই, এদিকে বালুকা এই সমস্ত অঞ্চলের আকাশ সাময়িক সময়ের জন্য পরিষ্কার থাকলেও মূলত দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশের উপর দিয়ে। তবে রাজশাহী, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, এদিকে গোড়াঘাট, চররাজিপুর, রংপুরের একাধিক অঞ্চল, ঠাকুরগাঁও, দিনাজপুর, জলঢাকা এই সমস্ত অঞ্চলের আকাশ আংশিক পরিষ্কার রয়েছে, ততটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না। এবং একইভাবে চট্টগ্রামের একাধিক অঞ্চল, চট্টগ্রাম, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, থানচি, এছাড়াও রয়েছে বিলাইছড়ি, রাঙামাটি, লংদু, দীঘিনালা, খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলের আকাশও কিন্তু আংশিক সাময়িক পরিষ্কার থাকলেও আজ রাতের মধ্যেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এরপরে আগামীকাল 20 জুন শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলায় ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজশাহী বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, এছাড়াও রয়েছে পাবনা, তারপরে রয়েছে লংপুর এই সমস্ত অঞ্চল, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, শৈলকুপা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 10 থেকে 20 মিলিমিটার মাত্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু এছাড়াও এদিকে ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে দেখা যাচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এদিকে কালীহাটি, এছাড়াও রয়েছে ভালুকা, কিশোরগঞ্জ এই সমস্ত কোনো কোনো জায়গায় 5 থেকে 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল 5টার দিকে। এবং এদিকে সিলেটের দিকে দেখা যাচ্ছে সিলেট, বিশ্বম্বরপুর, চাতকবাজার, জয়ন্তপুর, চরখাই এই সমস্ত কোনো কোনো অঞ্চলে মোটামুটি 5 থেকে 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাচ্ছে ঢাকার এদিকে ঢাকা, হোমনা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, এছাড়াও রয়েছে হাজীগঞ্জ, রায়পুর, তারপরে এদিকে দেখা যাচ্ছে চৌমোহনী এই সমস্ত কোনো কোনো জায়গায় 6 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং চট্টগ্রামের মহেশখালী, টেকনাফ, তারপরে এদিকে রয়েছে চরকাই, থানচি, কুতুবদিয়া এই সমস্ত অঞ্চলেও 5 থেকে 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার হালকা থেকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল এবং রংপুরের দিকে দেখা যাচ্ছে একইভাবে রংপুর এবং বরিশালের একাধিক অঞ্চল আংশিক মেঘলা থাকলেও ততটা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না শুক্রবার সকাল 5টার দিকে। এবং রংপুর দিকে দেখা যাচ্ছে রংপুর, তারপরে ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, চররাজিপুর, গোড়াঘাট এই সমস্ত অঞ্চল আকাশ পরিষ্কার থাকতে পারে আগামীকাল সকালের দিকে। তবে আগামীকাল যদি আমরা সকাল 10টার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 10টার দিকে রাজশাহী বিভাগের উপর দিয়ে যেমন রাজশাহী, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, তারপরে এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, গোড়াঘাট, এদিকে বালুরঘাট এই সমস্ত অঞ্চলে মোটামুটি 8 থেকে 10 মিলিমিটার মাত্রায় ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু শুক্রবার সকাল 10টার দিকে। এবং এদিকে সিলেট এবং ময়মনসিংহের উপর দিয়ে দেখা যাচ্ছে সিলেটের বিশ্বম্বরপুর,
ফেনীরবাদ, জগন্নাথপুর, তারপরে রয়েছে বানিয়াচং, ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, এই সমস্ত কোনো কোনো জায়গায় 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় ভারী থেকে হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং কুমিল্লার কোনো কোনো অঞ্চল যেমন ফরিদগঞ্জ, হোমনা, লাকসাম, এদিকে রয়েছে রায়পুর, এই সমস্ত কোনো কোনো জায়গায় মোটামুটি 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু। এবং কলকাতার দিকে দেখা যাচ্ছে, কলকাতা, এদিকে আমাদের বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, চন্দননগর, এই সমস্ত কোনো কোনো অঞ্চলে 10 থেকে 15 মিলিমিটার মাত্রায় আংশিক মেঘলা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে এছাড়াও বাংলাদেশের অন্যান্য অঞ্চল 8 বিভাগের অন্যান্য জেলাগুলোর আকাশ কিন্তু পরিষ্কার থাকলেও ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এবং এরপরে যদি আমরা দুপুর 3টার দিকে চলে যাই, তবে সেক্ষেত্রে কিন্তু ঢাকার উপর দিয়ে খুবই ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল শুক্রবার দুপুর 3টার দিকে। যেমন ঢাকা, কাপাসিয়া, ফরিদপুর, নগরপুর, এদিকে রয়েছে ধামরাই, বানশাইল, টাঙ্গাইল, বেড়া, আংশিক বৃষ্টিপাত থেকে ভারী পরিমাণ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং সিলেটের কোনো কোনো অঞ্চল যেমন সিলেট, তারপরে বিশ্বম্বরপুর, এই সমস্ত কোনো কোনো অঞ্চল আংশিক মেঘলা থাকলেও ততটা ভারী পরিমাণ বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তবে চট্টগ্রামের একাধিক অঞ্চল যেমন চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, থানচি, এই সমস্ত কোনো কোনো জায়গায় মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। খুলনা, কলকাতার কোনো কোনো জায়গায়, সাতক্ষীরা, এদিকে রয়েছে নড়াইল, যশোর, এই সমস্ত কোনো কোনো অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কলকাতা, তারপরে হলদিয়া, এই সমস্ত কোনো কোনো অঞ্চলে 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের অন্যান্য অঞ্চল আংশিক মেঘলা থাকলেও ততটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই আগামীকাল দুপুর 3টার দিকে। এবং এরপরে আমরা আগামীকাল যদি রাত্র 7টার দিকে চলে আসি, তবে আগামীকাল রাত্র 7টার দিকে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোনো কোনো অঞ্চলে কিন্তু আংশিক বৃষ্টিপাত হতে পারে। যেমন খুলনা, তারপরে শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, এই সমস্ত কোনো কোনো জায়গায় 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, বিশ্বম্বরপুর, এছাড়াও দেখা যাচ্ছে জয়ন্তীপুর, চরখাই, এই সমস্ত কোনো কোনো জায়গায় 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় আংশিক বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এছাড়াও দেখা যাচ্ছে চট্টগ্রামের কোনো কোনো জায়গা আংশিক মেঘলা থাকতে পারে, তবে ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একইভাবে সারা বাংলাদেশ আংশিক মেঘলা থাকবে, হালকা পরিমাণ কিছুটা বৃষ্টিপাত হলেও ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার আগামীকাল সন্ধ্যা 7টার দিকে। এবং আমরা সবশেষে যদি আগামীকাল শুক্রবার রাত্র 10টার দিকে চলে আসি, তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একইভাবে এদিকে খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক অঞ্চলে কিন্তু আংশিক বৃষ্টিপাত থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জায়গায়। যেমন সিলেট, চরখাই, চাতকবাজার, এদিকে রয়েছে ফেনীরবাগ, নেত্রকোনা, এই সমস্ত অঞ্চলে 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। এবং ময়মনসিংহ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এছাড়াও রয়েছে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, ফরিদপুর, এদিকে মাদারীপুর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, এই সমস্ত কোনো কোনো অঞ্চলে 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। এবং চট্টগ্রাম, তারপরে বরিশাল, এই সমস্ত অঞ্চল আংশিক মেঘলা থাকলেও ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এবং এদিকে 23 তারিখের মধ্যে, আগামী 23 থেকে 25 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের বুকে আরেকটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছড়ে পড়েছে ইতিমধ্যেই। তাই সারা বাংলাদেশে ইতিমধ্যেই কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে 3 নম্বর সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশীয় উপকূলীয় অঞ্চলে। তাই এই ছিল মূলত আগামীকাল সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। যদি আজকের এই আবহাওয়ার খবরটি জেনে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন জানাতে ভুলবেন না।